এই কোরআনুল কারীমের সাথে পুরানো একটা কাপড় দিয়া যোগদান বানানো হয়েছে। এই যোগদানটা যখন কোরআনের স্পর্শে লেগেছে, এই কোরআনের স্পর্শে লেগে থাকার কারণে এই যোগদানের এই কাপড়টার পর্যন্ত দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। কেমন বাড়িয়েছে? এই যোগদানটা যদি আমাদের কারো সামনে পড়ে থাকে, আমরা ওই যোগদানটাকে বুকে নিয়ে চুমা দিই। কারণ হচ্ছে এই যোগদানটা কোরআনের স্পর্শে লেগে থাকার কারণে আমার আল্লাহ তাআলা এই কাপড়ের টুকটাটার সম্মান বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, বাড়ির ভিতরে হাজার হাজার টাকার শোকেস, আলমারি, খাট কত যত্ন সহকারে বানিয়েছেন, রেখেছেন, কতবার এটাকে মুছি করেছেন, অথচ কত লাত্তি খেয়েছেন একটা দিনের জন্য। এই খাটটাকে চুমা দেয় না, সোফাটাকে আদর করে না। কোরআনের সাথে একটা কাঠের টুকরা লেগে গিয়েছে, যেটার নাম হয়েছে রেহাল। বলেন কি নাম? এই রেহালটা কোরআনের স্পর্শে থাকার কারণে আমার আল্লাহ তাআলা রেহালটার সম্মান বাড়িয়ে দিয়েছে। কেমন বাড়িয়ে দিয়েছে? কোন সজ্ঞান মানুষ, নারী পুরুষ যদি দেখে রেহালটা কোথাও পড়ে গেছে, সাথে সাথে উঠায়া বুকে চুমা দিয়া রেহালটাকে তার গন্তব্যস্থান উঁচু জায়গায় রেখে দেয়। সুবহানাল্লাহ বলেন। আজও পর্যন্ত কত যত্ন সহকারে কত দামি দামি শোকেস, আলমারি কিনলেন, কোনদিন তো আপনি এটাকে চুমা দিলেন না, আদর করলেন না। এজন্য বোঝা যায় দুনিয়ার মানুষেরা, শোনো শোনো, আমার আল্লাহ বলতেছে, কোরআন এমন একটা দামি কিতাব, যে দামি কিতাবটা কাগজে লেখা হলেও যদি তোমরা ছিঁড়ে ফেলে দাও, আমি অসংখ্য অসংখ্য বান্দাদের সিনায় সিনায় জীবিত কোরআন ঢুকায়া দিব। সুবহানাল্লাহ বলেন। যার প্রমাণ আজকের, কেমন প্রমাণ? আজকের এই মাদ্রাসার এই মসজিদের মাহফিলের মাকসাদ হলো দুটা ছেলে, বা থেকে শুরু করে সিন পর্যন্ত, অর্থাৎ দুইটা অক্ষর মিলে হয় বাস। বাস মানে কমপ্লিট। সুবহানাল্লাহ বলেন। এই কমপ্লিট কোরআনুল কারীম তাদের সিনায় বহন করে করে তারা মুখস্থ করে রেখেছেন। আমার আল্লাহ তাআলা তাদের সম্মানটা কত বাড়িয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লাম। এই দুনিয়ার জমিনে অসংখ্য মানুষ আছে যাদেরকে তোমরা সম্মানী ভেবে থাকো, যেমন একজন জজ, একজন ম্যাজিস্ট্রেট, একজন উকিল, একজন প্রধানমন্ত্রী। তাদেরকে এই জমিনের ভিতরে শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয় নাই। একটু আওয়াজ দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র দুই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত জাতি বলেছেন। এক ব্যক্তি হলো যারা নিজেরা কোরআন পড়ে শিক্ষা, অর্থোদক্স শিক্ষাগত যোগ্যতা নিয়ে শিক্ষক হিসাবে তারা থাকেন। আর এক শ্রেণীর মানুষ হলো যারা তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন ছাত্র। সুবহানাল্লাহ। এই দুই শ্রেণীর সম্মান কত কত জানো জানো আমার নবী জানেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদের এই বেরুয়াও এখানে স্কুল আছে, এই স্কুলের ছাত্র যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তাদের সম্পর্কে কোনো প্রমাণ এভাবে পাওয়া যায় না। ওটাও কিন্তু তলবে আলেম। আর এই বেরুয়ার মাদ্রাসার ছাত্ররাও হচ্ছেন তলবে আলেম। দুই তলবে আলেমের ভিতরে পার্থক্য হলো এক তলবে আলেম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ডানে বামে যদি কোনো কবর থেকে থাকে, ওই তলবে আলেমের সম্মানের খাতিরে
আমার আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত কবরে আযাব বন্ধ করে দেয়। আর একদল বেআলিম হেঁটে যায়, কোনদিন কবরে আযাব বন্ধ করে না। এই জন্য ভাইয়েরা আমার, যারা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত রয়েছেন, এই মাদ্রাসাকে যারা ভালোবাসতেছেন, তাদের লাভ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এ সম্পর্কে সামনে আলোচনা সময়ের ভিতরে আমি ছেড়ে দিব, কারণ পর্দার মেহমান আমাদের এসেছে। আমি এর মাঝে একটা ওয়াকে আপনাদেরকে শোনাইয়া দিতে চাই। আল্লামা বতুতা রহমাতুল্লাহি আলাইহি, তিনি জগর বিখ্যাত একজন আলেম ছিলেন এবং দ্বীনের দায়ী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লামা বতুতা রহমাতুল্লাহি আলাইহি এই দ্বীনের দায়ী, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামকে প্রচারের জন্য মালদ্বীপ শহরে গিয়েছেন। মালদ্বীপ শহরে গিয়ে যখন ইসলামের দাওয়াত দিবেন, তার নিয়ত সহি করে যখন গিয়েছেন, মালদ্বীপ শহরের কোনায় কোনায় আজানের আওয়াজ বেশি আসতেছে। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? কালিমার পতাকা উঠতেছে, মিনার থেকে আজানের আওয়াজ। আল্লামা বতুতা রহমাতুল্লাহি আলাইহি, তার দিলের ভিতরে কৌতূহল জাগলো, কেমন করে এই মালদ্বীপ শহরের ভিতরে কালিমার দাওয়াত এসেছেন। তিনি একটু জানার জন্য মালদ্বীপ শহরের লোকদের কাছে কথা বলতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? শহরের লোকদের সাথে কথা বলতেছেন। জানতে চাইলেন, ও মালদ্বীপবাসী, তোমাদের কাছে কে ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন? যেমন আমাদের এই পাক ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই দেশে কোনো সাহাবী আসে নাই, কোনো নবী আসে নাই। এই দেশে আমরা আজকের মুসলমান দাবি করতেছি, দিন পেয়েছি, এটা শুধু একমাত্র আউলিয়ায়ে কেরামদের কারণে, ঠিক কিনা?